তুল তাহলে তুল সিআইটিও উদয়পুর মহকুমা কমিটির পক্ষে 8 দফা দাবিতে মাননীয় এসডিএম সাহেবের সঙ্গে এইমাত্র ডেপুটেশনে মিলিত হলাম। সমস্ত দাবিগুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। দাবিগুলির যৌক্তিকতা উনি স্বীকার করেছেন এবং বলেছেন যেগুলি ওনার আওতায় এগুলি উনি নিশ্চয়ই দেখবেন, খোঁজখবর নেবেন এবং তা যাতে সঠিকভাবে চলে তার ব্যবস্থা করবেন। কিছু বিষয় আছে রাজ্য সরকারের বিষয়, কিছু বিষয় আছে অল ইন্ডিয়া লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়গুলি দেখাশোনার কথা। সবগুলি বিষয়ে এক কথায় উনি বলছেন যে এগুলি জনগণের জন্য পূরণ করা দরকার, ন্যায্য দাবি আপনাদের এগুলি আমি মনে করি। তার মধ্যে মেনলি হলো যেটা বেশিরভাগ শ্রমিকরাই রেখার কাজ করেন, টুয়েপের কাজ করেন। এখন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন তাদের একসময়ে যেই দল এখন গভর্নমেন্টে আছেন তাদের একসময় বক্তব্য ছিল যে তারা 200 দিন শ্রমিকদের কাজ দেবেন রেখার মাধ্যমে, টুয়েপের মাধ্যমে, বা 340 টাকা ওনারা হাজিরা করবেন, তাদের মজুরি করবেন। কিন্তু এটা বাস্তবায়ন করছেন না। এই জন্য আমরা বলেছি এটাকে বাস্তবায়িত করতে হবে। দাম, দ্রব্যমূল্য ওইখানে এগুলি বৃদ্ধি হচ্ছে, কিন্তু ওনারা নির্বাচনের সময় বলেন যে জিনিসপত্রের দাম কমাবেন ইত্যাদি ইত্যাদি কথা। আমরা বলছি ওনাদের প্রতিশ্রুতি মতো যাতে জিনিসপত্রের দাম কমে তার ব্যবস্থা করা। উল্টা দিকে আবার কৃষকদের কথা হয়েছে, কৃষকদের মধ্যে যে বঞ্চিত হচ্ছেন সবচেয়ে বেশি কৃষকরা। যেমন এই ইদানিংকালে যে সবজি উৎপাদন হচ্ছে এগুলো কোনো দামে পাচ্ছেন না। কপি বলুন, অন্য শাক সবজি বলুন, তার জন্য যে স্টোরেজ থাকা দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা গভর্নমেন্ট করছে না, যার জন্য একদিকে কৃষকরা মার খাচ্ছেন, একদিকে আবার জিনিসপত্রের দাম বাড়ছে, মহাসংকটের মধ্যে মানুষ জীবনযাপন করছেন। ইত্যাদি ইত্যাদি আমরা দাবিগুলি নিয়েই 8 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি বলছেন দাবিগুলি সঠিকভাবে উল্লেখ করেছেন আপনারা, আমরা আমাদের লেভেলে দেখব। এটুকু মোটামুটি ওনাদের সঙ্গে কথা হয়েছে আমাদের।